তো কেমন আছো সবাই? তো আমি চলে এসেছি আমার বাড়ির চারপাশের ভিউটা নিয়ে, কারণ তোমরা সবাই দেখতে চেয়েছিলে, তাই আমি কিন্তু ভিডিওটা নিয়ে চলে এসেছি খুব। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু গরুকে স্নান করাচ্ছে, কারণ কদিন থেকে এতটা পরিমাণে গরম ছিল যেটা আমরা মানুষরাই সহ্য করতে পারছিলাম না। আর গরু কিভাবে সহ্য করবে, তাই না? তাই আমাদের পুকুরেই গরুকে স্নান করাচ্ছি। আর চলো তোমাদের সাথে আজকে পুরো ব্যাকগ্রাউন্ডটাই আমি শেয়ার করব আমাদের বাড়ির। আমরা মানুষরাই গরম সহ্য করতে পারছি না, এই পশুগুলো কিভাবে গরম সহ্য করবে, তাই না? তাই তাদেরও একটু যত্ন নিচ্ছে এই আর কি। আর দেখো এদিকে কিন্তু গরুগুলোর কিন্তু স্নান কমপ্লিট হয়ে গেছে, আর এখন ওদের কিন্তু একটু রোদে রাখবো, কারণ রোদে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে তাদের শরীরটা। আর আজকে কিন্তু মানে অনেকটাই রোদ উঠেছিল, তার সাথে কিন্তু অনেকটাই গরম, তাই আজকে তাদের একটু যত্ন নেওয়া হচ্ছে, মানে শরীরটা একটু ঠান্ডা হবে ওই আর কি। তো দেখো এদিকে ও চলে যাচ্ছে, কারণ ওর কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটু তোমাদের সাথে শেয়ার করছিলাম শুধু আমাদের এই বাড়ির চারপাশটা। আমি যখনই লাইভে আসি তোমরা সবাই বলো যে দিদি ভাই তোমার বাড়ির চারপাশটা একটু দেখাও। দেখো দেখানোর মতো কিছুই নেই, আমি আগেও বলেছি কথাটা, শুধু রয়েছে সবুজ আর সবুজ, এটাই হচ্ছে কথা। আর হ্যাঁ, আমাদের সামনে রয়েছে দুটো ধান ক্ষেত বড় বড়, তারপরে হচ্ছে আমাদের বাড়ি, আর সেরকম কিছুই নেই। আর চারপাশে সেই ওই গাছপালা ওই আর কি। আর এটা হচ্ছে আমাদের বাড়ির মন্দির। আর এই দেখো এই হচ্ছে আমার পাশের বাড়ির জামাইবাবু, একদম খেটে খাওয়া মানুষ, আর খুবই ভালো। আমাদের বাড়িতে যখনই কাজের প্রয়োজন হয় আমরা ডাকি, তখনই কিন্তু চলে আসে। আর দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা। আর বলেছিলাম তোমাদের যে দুপাশে দুটো ধানের ক্ষেত। আর দেখো এতটা পরিমাণে রোদ উঠেছিল না, যাতে আমার মানে নিজের ছায়াটা আমি নিজেই দেখতে পাচ্ছিলাম রোদের মধ্যে। আর দেখো এদিকে দুপাশে দুটো ধানকে, তোমাদের আগেই বলেছি আমাদের ক্ষেত ছাড়া কিছুই নেই গ্রামে, কারণ আমরা তো চাষবাস করি, তাই না? তো ক্ষেত থাকবে সেটাই স্বাভাবিক। আমি জানি না আমার এই ভিডিওটা কার কার ভালো লাগবে, তবে তোমাদের রিকোয়েস্টেই আমি এই ভিডিওটা বানাচ্ছি, তাছাড়া আমার এই ভিডিওটা বানানোর কোনো ইচ্ছা ছিল না। আর যদিও মাঝে মাঝে ব্লগ ছাড়ি, সেরকমভাবে ব্লগ ছাড়া হয় না, কারণ এতটা কাজের মাঝে মানে ওই আর কি ছাড়া হয় না। তো দেখো তোমাদের আমি যেটা একটু আগে দেখালাম এদিকে আঙুল দিয়ে, এটা আমাদের বাড়ির পেছনের বাগানটা, আর এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তাটা। আর আজকে ওয়েদারটা একদম খুব সুন্দর কিন্তু ছিল। আর ওইদিকে সবাই গল্প করছিল, আর আমি এদিকে মোবাইল দিয়ে ভিডিও করছিলাম। তো ওই জামাইবাবু আর তোমাদের দাদাভাই গল্প করছিল। আর এই যে এদিকে হচ্ছে আমাদের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাড়িরই পেয়ারা গাছ, বাড়ির সামনেই। যদিও পেয়ারা অর্ধেক শেষ হয়ে গেছে, খেয়েছি কিছু কিছু মানুষকেও দিয়েছি খেতে, কারণ গাছের ফল তাই না, সবাইকে দিয়েই খেতে হয়, আর অনেকে নিয়েও যায়। মাঝে মাঝে ভাবি কি ভিডিও করব, আর কন্টেন্ট খুঁজে পাই না, কিন্তু তোমরা এত সুন্দর কন্টেন্ট আমাকে দাও, মানে বলো যে দিদি ভাই এটা দাও সেটা দাও, খুব ভালো লাগে।